আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। প্রথমেই বলে নিচ্ছি, এমন বিশ্বাসের কোনো অবকাশ নেই যে আপনি যা ভাববেন আপনার জীবনে অবশ্যই তাই ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্মদাসত্ব নয়, নিজের মনের পূজা নয়। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন আপনি তাই পাবেন, বেশিও নয় কমও নয়। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি যেমন চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তেমনই দান করবেন। অর্থাৎ নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহর উপর ভরসা করা জরুরি। ভালো মন্দ এর ফলাফল আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। কাজ করার দায়িত্ব আপনার, ফলাফল নির্ধারণের মালিক কিন্তু আল্লাহ তাআলা। এই কথা যত দ্রুত আপনি মন থেকে মেনে নেবেন ততই আপনার জন্য ভালো। এবার চলুন নিজের গল্প নিজে সাজিয়ে গুছিয়ে নেয়ার কথায় আসি। গল্প বলতে কি বোঝানো হচ্ছে? আপনি এখন বর্তমানে আছেন, গল্প অতীতের হয় এবং ভবিষ্যতেরও হয়। গল্পের বর্তমানে থাকে কাজ অথবা অলসতা। আপনি চাইলে অতীতের গল্প করে সময় নষ্ট করতে পারেন, অথবা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে কাজ করার মাধ্যমে ভবিষ্যৎকে গোছাতে পারেন। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং কাজ করেন, এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য আজকে একটি নতুন গল্প তৈরি করছেন। আপনাকে ইচ্ছাশক্তি দেয়া হয়েছে। যেমন আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে শেষ করতে পারেন, অথবা না দেখে রেখে দিতে পারেন। দেখলে আপনার জীবনে একটি সুন্দর গল্প তৈরি হবে ইনশাল্লাহ। আর রেখে দিলে হয়তো আপনি সেই অতীতের গল্পই রেখে দেবেন নিজের কাছে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ এখনই করতে পারেন, সেই ক্ষমতা এবং সক্ষমতা আপনার আছে। যেমন আপনি চাইলে এখন আপনার হাত ওপরে ওঠাতে পারেন, আবার চাইলে নিচে নামাতে পারেন। অর্থাৎ এইটুকু করার সাধ্য দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠার নিয়ত করেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হেঁটে আসেন, তাহলে এটি হবে আপনার জন্য একটা নতুন গল্প। আপনি হেঁটে এসেই বলতে পারবেন যে আমি ফজরের নামাজ আদায়ের পর হাঁটতে গিয়েছিলাম। আগে আপনি অল্পতেই রেগে যেতেন, আজ কঠিন পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিয়েছেন, ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবেলা করেছেন। এটি আপনার জন্য আরেকটি নতুন গল্প। অন্যের সাথে নিজের পরিবর্তনের এই গল্প শেয়ার করুন। আপনি সাধারণ ঘটনায় ভয় পেতেন অথবা আতঙ্কিত হতেন, আজ শান্ত মনে নিজেকে সাহস দিয়েছেন, সুন্দরভাবে নিজের আচরণকে অন্যের সামনে উপস্থাপন করেছেন। এটি আপনার জন্য আরেকটি নতুন গল্প। আপনার এই নতুন গল্প অন্যের সঙ্গে শেয়ার করুন। অনেক মানুষের সামনে কথা বলতে আপনার ভয় লাগতো, আজ সবার সামনে আত্মবিশ্বাসের সাথে আপনি কথা বলেছেন। আপনার জন্য এটি অনেক সুন্দর একটি নতুন গল্প। নিজের অর্জনের জন্য আনন্দিত হন। আজ কোনো গরিবকে সহযোগিতা করতে পেরেছেন, তাই আপনার জীবনে এটি অনেক সুখের গল্প। এমন গল্প আরো আরো বেশি করে তৈরি করুন। প্রতিদিন ছোট ছোট গল্প তৈরি করুন। এভাবেই একদিন অনেক সুন্দর একটা জীবন আপনি নিজেকে উপহার দিতে পারবেন ইনশাল্লাহ। একটু ভেবে দেখুন, আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন, ভালো অথবা মন্দ, তার সবই আপনার মনের জগতে গল্প হয়ে বসবাস করছে। অতএব ভবিষ্যতের জন্য সুন্দর কিছু গল্প আজ তৈরি করুন। আপনি যখন বাইরে যান তখন কোনো পথ শিশুকে সাথে নিয়ে কোথাও লাঞ্চ অথবা ডিনার করার সৌভাগ্য কুড়িয়ে দিন নিজের জন্য, এবং অনুভব করুন কত সুন্দর একটি গল্প আজ আপনি তৈরি করলেন। নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন, প্রতিদিন কোনো না কোনো নতুন গল্প সাজিয়ে গুছিয়ে নেবেন নিজের ভবিষ্যতের জন্য। আপনি নিজেই আপনার গল্পের লেখক, পরিচালক এবং আপনি প্রধান অভিনেতা। মনে করুন
আপনি একটি বই লিখছেন, লেখা চলছে, এখনো বইটি ছাপানো হয়নি, যে কোনো অধ্যায় এখনো পরিবর্তন করার সময় রয়েছে। কোন অভ্যাস, আচরণ এবং বিশ্বাসগুলো পরিবর্তন করা সম্ভব, এখনই ভাবতে শুরু করুন। আপনার জীবনের গল্প যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখনই তা পরিবর্তন করে ফেলুন। অতীতের গল্প মনে ধরে না রেখে নতুন গল্প তৈরিতে মনোযোগী হন। যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে আল্লাহর উপর ভরসা করে কাজ করতে থাকলে জীবন অনেক মাত্রায় পরিবর্তন হয়, তখন থেকে এখন পর্যন্ত মনের ভেতর এই প্রক্রিয়া নিয়েই বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আপনার অতীত জীবনে কি ঘটেছিল তাকে গুরুত্ব না দিয়ে আপনার ভবিষ্যৎ জীবন আপনি সুষ্ঠুভাবে গড়ে তুলবেন, এটা প্রতিজ্ঞা করুন। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা যায়। আপনি নিজেকে পুনরায় উদ্ভাবন বা তৈরি করতে পারেন। প্রতিটি দিনই নতুন করে জীবন শুরু করার সুযোগ নিয়ে আসে। আপনি কোন পরিচয়ে পরিচিত হবেন তা আপনাকে মনস্থ করে নিতে হবে এখনই। আপনি আপনার গল্প সাজানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তাও আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। পুনরায় নিজের গল্পকে তৈরি করার জন্য এই ভিডিওতে আমি এরই মধ্যে অনেকগুলো কথা বলেছি। আপনি যদি মনস্থির করে নেন যে আপনি পরিবর্তন চান, তাহলে আপনার নিজের গল্প তৈরি করুন এবং নিজেকে পরিবর্তন করুন। ইনশাল্লাহ আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন। তবে নিজেকে এই কথাগুলোর মধ্যে রেখে দেওয়া বেশ কঠিন হবে, সহজ হবে না। এর জন্য অবশ্যই আপনাকে শৃঙ্খলা, ধৈর্য এবং অধ্যবসায়ের আশ্রয় নিতে হবে। এর ফলাফল আসবে ইনশাল্লাহ। এখনই আপনার সময়, চেষ্টা করে যান, নিজের গল্পটি পরিবর্তন করার চেষ্টা করে যান এবং জেদ করুন। যেহেতু আপনি নিজের জীবন পরিবর্তন করার লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেহেতু আমি আপনাকে অনুরোধ করছি, আমার কথার প্রতিটি লাইন সময় নিয়ে মনোযোগের সাথে শুনুন। যে কোনো জায়গায়, যে কোনো কথায় যদি এমন মনে হয় যে আমি আপনাকে আপনার সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি, আপনার বিশ্বাসকে আমি নষ্ট করে ফেলেছি, তাহলে ধরে নেবেন যে আমি বলে বোঝাতে পারিনি, অথবা আমি ভুল করে বলেছি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া কোনো সফলতাই সম্ভব নয়। সুতরাং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং প্রত্যেক দিন নিজের একটি নতুন গল্প তৈরি করুন এবং নিজেকে গড়তে থাকুন। ইনশাল্লাহ সফলতা আপনি পাবেনই পাবেন, সফল আপনি হবেনই হবেন। আজকে আমি রফিক নটবর আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও নিশ্চয়ই আপনার সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। তার আগে একটা অনুরোধ করে যাই, আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন এবং নিজেকে গড়ে তুলুন। মঙ্গল হোক।